তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী লাইফস্টাইল নার্সিং। তো আজকে আমি অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। তো আজকে সানডে আর এখন বাজে 6:30। আমি মাত্র স্নান করলাম। তো আমরা একটু পরে রেডি হয়ে বাইরে যাব। টাইটেলটা তোমাদেরকে বুঝেই গেছো আমি কোথায় যেতে চলেছি। তো হ্যাঁ, আজকে আমি আমার এই লম্বা লং হেয়ার কাট করব। তো চলো কতটা কাটছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটার সঙ্গে থেকো। চলো একদম বাইরে গিয়ে দেখা রেডি। এই দেখো, দেখতে পাচ্ছ এখন আমরা যাব আমার হেয়ার কাট করতে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাবো আমরা পার্লারে। আর তার আগে এইখানে একটা ড্রেস আছে যেটা নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওটা একটু সেলাই করতে দেবো, কারণ ওটা আমার লুজ হয়েছে। তো ওটা সেলাই করতে দিয়ে তারপরে যাব। তো এরপরে চলে এলাম পার্লারে, যেখানে আমি রেগুলারই প্রায় যাই, সেখানেই গেলাম। আর দিদিটা বলছিল, তোমার এত বড় চুল আমি কিন্তু লক্ষ্য করিনি, তুমি এতবার এসেছো। তো এরপরে দিদিটা ভালো করে আমার চুলটা আঁচড়ে নিচ্ছে। আমি তো এই চুল কাটার ডিসিশনটা নিতেই পারছিলাম না। আমাকে প্রচুর লোক বলেছে চুল কাট, একটু কাট, ভালো লাগবে। তো ফাইনালি আজকে ডিসিশনটা নিলাম। আর অর্পিতা আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো, ও বলছে যতটা দিদি ধরে আছে অতটা কাটলে ভালো লাগবে, বাট আমি অতটা কাটতে দেবো না। তো আমি দেখিয়ে দিয়েছিলাম যে দিদি অতটা না, আর একটু কম করে কাটো, বাট দিদিটা না শোনেনি আমার কথা। শেষ পর্যন্ত দেখবে আরও বেশি কাটা হয়ে গেছে। তো কী আর করা যাবে, চলো আবার বেড়ে যাবে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করো, দিদি তোমার এত বড় চুল তুমি কী ইউজ করো বলো দিদি, কী তেল দাও, কী শ্যাম্পু ইউজ করো বলো। এবার তোমাদেরকে আমি বলি, দেখো আমি তেমনভাবে এই ট্রেনিংয়ে আসার পর থেকে, জব পাওয়ার পর থেকে চুলের যত্ন নিই না বললেই চলে। একেবারে যেমন খোপা করে রাখি তেমনই থাকে। আর আমি চুলের যত্ন নিতাম ছোটোবেলা, আমার ঠাকুমা করে দিত, মা করে দিত, স্কুল লাইফ পর্যন্ত। তারপরে কিন্তু চুলের যত্ন নেওয়া হয়নি, সেই জন্যই আমার চুলের এরকম অবস্থা, এত পাতলা হয়ে গেছে। তোমরা যদি আমার আগের চুল দেখো, আমি ভিডিও পেলে এখানে দিয়ে দেবো, তোমরা ভাবতে পারবে না আমার কত চুল ছিল। এই 2 বছরের ট্রেনিং, তারপরে এখানে এসে জব, সবসময় খোপা করার জন্য আমার চুল আর নেই বললেই চলে। তো জিজ্ঞেস করছিলেন না কী তেল ইউজ করি, তো আমি এখন আপাতত বাজাজ তেল ইউজ করি, কিন্তু ছোটোবেলায় নারকেল তেলই দিতাম নর্মাল। আর এছাড়াও যেগুলো সর্ষে ভাঙিয়ে হয়, যেগুলোকে খোল বলে আমাদের ওখানে, ওগুলোও আমি মাথায় মেখেছি, আমার ঠাম্মা মাখিয়ে দিত। এবং তারপরে এইটি ওঠার পর আমি সীসা তেল ইউজ করেছিলাম 4 থেকে 5টা, এবং তারপর থেকেই বাজাজ তেলটা শুরু করি। এছাড়াও ছোটোবেলায় আমার ঠাকুমার অনেক ক্রিয়াকলাপ আছে আমার চুলের ওপরে। কান বেরোনি করে বেঁধে দিত ফিতে দিয়ে, প্রত্যেক দিন বিকেলবেলার আমার রুটিন ছিল, হয় ঠাম্মা বেঁধে দেবে, না হলে মা বেঁধে দেবে। তো আগে অনেক যত্ন পেয়েছে, সেই জন্য চুলগুলো বেড়েছিল। এখন কোনো রকম যত্ন পাই না, জন্যই চুলের এই হাল। তো চলো কথা বলতে বলতে প্রায় আমার চুল কাটার দিকে চলে এসে, দেখো দেখেছো কতটা লং হয়েছে, বাট কোনো গোজ নেই চুলে। ছিল কিন্তু সব চুল ওঠার জন্য এটা হয়ে গেছে। তো তেলের কথা তো বললাম, কী তেল ইউজ করতাম আর এখন কি করি। এখন বলি শ্যাম্পু ইউজ করি, অনেকে জানতে চেয়েছো, তো ভিডিওর সঙ্গে থেকে অবশ্যই বলবো। তো চলো এবার আমার চুলটা কিন্তু কাটা হবে, দেখো। এরপরে আরও চুল কেটেছিল, বাট দিদিটা ভিডিও করতে বলেছিল দিদির ফোন থেকে, সেই জন্য অর্পিতা আমার ভিডিওটা করা বন্ধ করে দিয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিন্তু শেষে একবারে দেখাবো চলো যে কতটা চুল কেটে দিয়েছি। আর দেখো একদম নিচটা কেমন, এতগুলো চুল কেটে দিয়েছি। আর সত্যি এতটা চুল কাটার উচিতই ছিল, কারণ দেখো কেমন একটা হয়ে গেছে নিচের দিকে। তো বহু বছর পর আমি চুল কাটলাম, সেই জন্য আমার ভয়ই লাগছিল যখন চুলটা কাটছিল। তো চলো এবার সামনে চুলগুলো কাটার পালা। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমি ছোটোবেলা থেকে এখন কি শ্যাম্পু ইউজ করি। তো প্রথমে কিন্তু একদম নর্মাল 1 টাকা দামে সেই ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েই শুরু করেছিলাম, কারণ আমি তখন জানতাম না, আমার মা যেটা দিত আমি সেটাই দিতাম। এবং সেটা বহু বছর চলেছে, হয়তো আমি 7-8 পর্যন্ত সেটাই দিয়েছি। এবং তারপরে আমি শুরু করেছিলাম ডাব শ্যাম্পু দেওয়া, এবং শুধুমাত্র জানতাম যে শ্যাম্পুই করা যায়, শ্যাম্পুর পরে আর কোনো কিছু দিতে হয় না। বাট শ্যাম্পুর পরে যে কন্ডিশনার বলে একটা জিনিস হয়, যেটা দিলে চুলটা সফট এবং সিল্কি হয়, সেটা জানা ছিল না, তাই সেটা আমি ব্যবহার করতাম না। তারপরে 1 বছর পর আমি কারো কাছ থেকে একটা জেনেছিলাম যে হ্যাঁ এরকম একটা জিনিস হয় যেটা দিলে চুলটা একটু ভালো থাকে।
তো তারপর থেকে সেটা স্টার্ট করলাম এবং তখন ডাবের সঙ্গে যে কন্ডিশনার পাওয়া যেত সেইটা ইউজ করতাম এবং সেটা ইউজ করার পর আমি যখন 12 উঠলাম তখন থেকে আমি শুরু করলাম লরিয়াল শ্যাম্পু ইউজ করা এবং তারপর থেকে এখনও পর্যন্ত সেই লরিয়াল শ্যাম্পু এবং তার সঙ্গে কন্ডিশনার ইউজ করি। তো এইটাই আমার হেয়ার কেয়ারের মধ্যে পড়ে, এছাড়া কোনো কিছুই আমি ইউজ করি না। তেলের কথা যে বললাম সেটা তো আমি এখন দিই না বললেই চলে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় হেয়ার কাট কমপ্লিট হয়ে আছে। এবার আমি একটু নিজের মতো করে আঁচড়ে নিয়ে দেখছি কেমন হয়েছে। আর এই দেখো এতগুলো হেয়ার কাট করলাম, আবার পুজোর আগে করব। তো ফাইনাল লুক বলতে এইটা ছিল ফাইনাল লুক। দেখতে পাচ্ছ কত ছোট করে দিয়েছে, আমার চুল কিন্তু অনেক বড় ছিল। আর কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। এটা পেছনের দিকটা আর সামনের দিকটা দেখতে পাচ্ছ এইরকম করে কাটা হয়েছে। তো ফাইনালি হেয়ার কাটটা করে নিলাম। আর হেয়ার কাট করার পেছনে একটা রিজন আছে, তো কালকে একটু ঘুরতে বেরোবো সেই জন্যই হেয়ার কাটটা করলাম, কারণ আমার চুল ছেড়ে দেওয়ার প্ল্যান আছে। তো চলো এরপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটা মিষ্টির দোকান এবং সেখানে এসে একটা ঠান্ডা জলের বোতল নিলাম এবং তার সঙ্গে নিয়েছিলাম কিছু একটা মিষ্টি। চলো রুমে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং সেখান থেকে বেরিয়ে পড়লাম আর টোটো চেপে বাড়ি চলে যাচ্ছিলাম। প্রায় 9:30 বেজে এসেছিলো। তো এরপরে চলে এসেছিলাম রুমে আর এখন এই মিষ্টিটা খেয়েই ঘুমিয়ে পড়বো। আসার পথে দেখলে তোমরা মিষ্টি দোকানে ঢুকেছিলাম এই দই নিতে, কারণ আমরা রাত্রে খাবার খাবো না, আমরা খেয়ে বেরিয়েছিলাম মাংস ভাত, আর খাওয়ার কোনো মুড নেই, মানে পেটে জায়গা নেই। পেটে জায়গা থাকলে আবার রান্না করে খেতাম। এখানকার দই অতটাও ভালো না, আমাদের গঙ্গারামপুরের দই একদম ফেমাস। বল অপি, লাল দই মিষ্টি দই হেভি খেতে। আর এখানকার দইগুলো কেমন দেখতে সাদা সাদা। তো চলো এখানে ভিডিওটা দেখেছো, চুল কেটেছি এখন চুলটাকে ঢোকাতে পারছি না। তো চলো এখানে আজকে ভিডিওটাকে শেষ করছি। কেমন লাগলো জানিও। আর আমার চুল কাটাটা বেশি হয়ে গেছে না ঠিক আছে সেটাও কমেন্ট করে জানিও। তো টাটা। তো থ্যাংক ইউ সো মাচ পূজারি বোন, এবং অনেক অনেক ভালোবাসা, তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো। এরপরে আছে রূপসানা বুনু, তুমি প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, দেখে মনটা সত্যি ভরে যায়। এরপরে আসছে কল্যাণী বুনু, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য। এরপরে এই বোনটার নাম দেখা যাচ্ছে না, থ্যাংক ইউ বুনু। আর এরপরে আছে ওয়াও ত্রিপর্ণা, এটা দিদি হবে হয়তো, আমাকে বোন বলেছে, থ্যাংক ইউ দি। এরপরে আছে তিথি, থ্যাংক ইউ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপরে মিস অন্নপূর্ণা বোনও, থ্যাংক ইউ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য। শ্রাবণী বোন, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। সমীক্ষা বোন এবং লাস্টে বৈশাখী বোন, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, সবাই সুস্থ থেকো।